السلام عليكم يا أيها الناس وقل ربي زدني علم قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علم এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাইয়ুতুল্লাহু আর রাসূল রাসূল যেটা আছে সেটা মানুষ নামে যে রাসূল আছে তাদেরকে অনুগত করতে বলেন আল্লাহ পাক বলছেন তো অবুদু রব্বাকুম তোমরা শুধু একমাত্র আল্লাহর ইবাদত করো এই যে আমরা কি কয় সুন্নত নামাজ পড়ছি সুন্নত নামাজ পড়া তো এটা আল্লাহর সাথে শিরক করা আল্লাহ পবিত্র কোরআনে কখনো বলা নাই যে সুন্না তুল্লাহ বলছে সুন্নাতুর রাসূলুল্লাহ বলা হয় নাই কখনো বলা হয় না যে রাসূলের সুন্নত এটা বলা হয় না তা যাই হোক অমাইয়ুতুল্লাহু আর রাসূল অনুগত করো আল্লাহকে এবং আল্লাহর যে বার্তা আছে পবিত্র কোরআনে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত যে হুকুম আহকামগুলো আছে সেগুলোকে অনুগত করছেন যেরকম আমি আরো কনফার্ম করার জন্য আমি একটি আয়াত এখানে পড়ছি সেটা হচ্ছে সূরা নিসার ৭০ নম্বর আয়াত বিসমিল্লাহ থেকে আয়াত গণনা শুরু করবেন আল্লাহ পাক বলছেন রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যাহারা আল্লাহকে এবং আল্লাহর যে বার্তা আছে রসুল যেটা কমান্ড যে মেসেজ আছে সেটা অনুগত করব এটা অনুগত করলে কি কি পথ আছে কি কি আছে সেগুলি ডিগ্রিগুলি কি নবী হওয়া যায় রসুলকে অনুগত করলে নবী হওয়া যায় কিন্তু মানুষ রসুলকে অনুগত করলে নবী হওয়া যাবে না আল্লাহর কমান্ড যদি অনুগত করা হয় তাহলে কি এই পদগুলি এর মধ্যে আপনাকে এই ডিগ্রিগুলি দেওয়া হবে 4টা হাই ডিগ্রি পবিত্র কোরআন আছে যেরকম নবী সালেহ সিদ্দিক এবং শহীদ হ্যাঁ এই ডিগ্রিগুলি কন্টিনিউ আছে কন্টিনিউ এখন আপনি হইতে পারেন আমি হইতে পারি যদি এটার জন্য কি কি আছে যে কমান্ডগুলি রসুলের অনুগত করতে বলছে কিন্তু আমরা আজ থেকে 1400 বছর আগে যেই সব রসুল মারা গেছে সেই সব রসুলকে অনুগত করলে আপনি পাইবেন না অনুগত করলে তো সেটা শিরক হয়ে গেল এই জন্য আমাইয়ুতুল্লাহ আর রাসূলাহ মানে আপনি আল্লাহ এবং আল্লাহ যে কমান্ড আছে বার্তা যে আমাদের দেশে সেটাকে অনুগত করতে গেছে এটা অনুগত করলে আপনি এই সকল পদগুলি যে ডিগ্রি আছে আর ডিগ্রির যে সিস্টেমগুলি আছে পৃথিবীতে আছে যেরকম কেউ পিএইচডি করে কেউ ডক্টরেট করে কেউ মাস্টার্স করে ডিগ্রি করে না কিন্তু যারা ডিগ্রিগুলি নিতেছে এরা এক সময় মারা যায় যেরকম আপনার পূর্বপুরুষে অনেক হাই এডুকেটেড পার্সন আছে এই ডিগ্রিগুলো অর্জন করছে কিন্তু তারা মারা গেছে কিন্তু ডিগ্রিগুলি কন্টিনিউ রয়ে যায় এইভাবে নবী রাসূল সালেহ সিদ্দিক এই ডিগ্রিগুলি কন্টিনিউ আছে এটা আল্লাহর দেওয়া ডিগ্রি এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুগত করলে এগুলি পাওয়া যায় মৃত্যু ব্যক্তি কোনো মানুষকে অনুগত করলে এটা পাইবেন না আপনি যে সকাল সন্ধ্যা শুধু একটু গভীরভাবে আল্লাহকে নিস্তব্ধভাবে ফিলিংস করেন যে তখনই আল্লাহ আপনাকে সাহায্য করবে এই জন্য আল্লাহ বারবার বলছে তুমি সকাল এবং সন্ধ্যা তুমি নিস্তব্ধ হয়ে তুমি একাগ্র চিত্তে তোমার আল্লাহকে স্মরণ করে লাল কাপ যে জিকর আছে হ্যাঁ আল্লাহকে স্মরণ করতে বলছে আপনি যখন নিস্তব্ধ হয়ে আল্লাহকে স্মরণ করবেন দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া কাজ করে আপনার হৃদয়ের সাথে আপনি একটা কথা বলতেছেন এই কথার এই ফিলিংস এই যে নলেজ আছে আল্লাহ হচ্ছে নলেজ জ্ঞান এই জন্য আল্লাহ বলছে যে পবিত্র কোরআনে অনেক আছে আল্লাহ সামিউল আলিম এই যে ইলম আল্লাহর জ্ঞান সমস্ত সৃষ্টির মধ্যে পরিবেষ্টন করে আছে আল্লাহ সব জানেন আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু বাহির হয় না এবং ভিতর আসে না আল্লাহ যাকে চুজ করেন তাকে নবী বানান বাসার নবী বানান কাউকে বৈজ্ঞানিক বানান কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার যার যার ক্ষমতা ক্যাপাসিটি অনুযায়ী আল্লাহ পাক ওইভাবে তার নলেজটা তার মধ্যে বৃদ্ধি করে নলেজ ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না নলেজ মোস্ট ইম্পর্টেন্ট এইটাই আল্লাহ আমাইয়ুতুল্লাহ আর রাসূল তুমি অনুগত করো আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে তখন এই যে ডিগ্রিগুলি আছে নবী সালেহ সিদ্দিক শহীদ এই ডিগ্রির মধ্যে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে রাসূল মানে ওই মৃত ব্যক্তিকে অনুসরণ করতে না করছে আর মৃত ব্যক্তি নামে কোনো নামাজ টামাজ নেই এই যে সুন্নাত নামাজ বলা হয় পবিত্র কোরআনে কখনো সুন্নাত রাসূলুল্লাহ বলা হয় সুন্নাতুল্লাহ বলা হয়েছে আল্লাহর নিয়ম সুন্নাত নামাজ বলতে কিছু না তাহলে আপনি শিরক করলেন এটা হুম আমাইয়াতুল্লাহ আর রাসূল অনুগত আল্লাহকে আল্লাহর মেসেজ যে আছে সেটা এই রসুলকে অনুগত করতে গেছে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আপনি এই জন্য বেশি বেশি পবিত্র কোরআন পড়েন এই জন্য বলছে যে আল্লাহ পাক আফালা ইয়াতাদাব্বারুল কোরআন ওয়া কুলুবু আতফালাকুম
তুমি যে কোরআন পড়ো, যেসব ওয়ার্ড গুলো আছে এগুলিকে রিচার্জ করবা না, রিসার্চ করবা না, কারণ রিসার্চ করলে আপনি এটা বুঝতে পারবেন। আল্লাহ যদি আপনাকে চুজ করে তাহলে আপনার মধ্যে এই যে জ্ঞান বৃদ্ধি পাবে, তখন আপনি মিনিং গুলি বুঝতে পারবেন। রাসূল যেভাবে আমরা আজকে বিশ্বের সারা জায়গায় যেভাবে অনুগত্য করতেছে মৃত্যু ব্যক্তিকে, এটা এক ধরনের শেখ। কাজে আজ থেকে আমরা শিখ থেকে সম্পূর্ণ সরে যাব, একমাত্র আল্লাহর ইবাদত করবো। অবদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। হ্যাঁ, মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করবো, আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। আল্লাহ এবং রাসূলের অনুগত্য করবো। আল্লাহ যেটা, আল্লাহ তো আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি করেছে, এবং আল্লাহর যে পবিত্র কালাম আছে কোরআন, কোরআনকে বেশি বেশি পড়বো। হ্যাঁ, আল্লাহকে সবসময় স্মরণ করবো। আল্লাহর যে নিয়ামত আছে এই মহাবিশ্বে, আপনি তো আই উইটনেস, আপনি নিজের চোখে দেখতেছেন। এটা প্রত্যেকটা আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। আয়াত নিয়ে আরেকটা আমি ভিডিও করব। আয়াত কি? হ্যাঁ, আয়াত হচ্ছে নিদর্শন। তো আল্লাহ পাক বলছে যে আমি পৃথিবী সৃষ্টি করছি, আমার নিদর্শনকে তুমি দেখো না? তোমার স্বচক্ষে দেখো, এই যে মেঘ থেকে বৃষ্টি হয়, আমরা যে খাওয়া দাওয়া করি করি, এই যে প্রত্যেকটা জিনিস আল্লাহর নেয়ামত। এই জন্য আল্লাহ পাক বারবার বলছে ফাবি এই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ যে নেয়ামত আছে, তুমি কোন জিনিসকে অস্বীকার করবে? সবকিছু আল্লাহর নেয়ামত। এই যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আজ থেকে আমরা কোনো শিরক করব না। অমাইয়ুতুল্লাহ আর রাসূলা, আল্লাহকে অনুগত করবে, আল্লাহ যে কমান্ড করছে সেটাকে অনুগত করবে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস।